খোকা বাবু দুধটা খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তুমি ঠিক দুষ্টুমি করছো তাই? আমি মায়ের দোষ দিতে পারি? আমি তোমাকে গল্প বলি, আমি তোমাকে গল্প বলি, কথা বলি। মাইলে তুমি তাকে বকে দেবে নিশ্চয় তুমি দেখো না তোমার মায়েরে আমি এমন রকমই দেবো। আমি মিথ্যা কথা বলছি? আগে আগে দুধটা খেয়ে নাও। দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলের অনেক দেরি হয়ে যাচ্ছে। খুব দেরি। তাতে তোমার কি? তোমার এত বড় সাহস আমার খোকা বাবুকে আগে আমরা দুজনে রাগে আমরা দুজনাই স্কুলে যাবো। ও মা, তাই নাকি? তা আমাকে কি করতে হবে শুনি? যেমন বকছ যেমন আর খোকা বাবুকে একটু আদর করে দিতে হবে, তাহলে আমাদের দুজনাই রাগ করে যাবে আর আমরা সোজা স্কুলে যাবো। ওরে দুষ্ট ছেলে, মায়ের উপর কি রাগ করেছে? ঠাকুর ছেলে, আমার সোনা মালিক, আমার জাদু, আমার টুকুন সোনা। যাও এবার তাড়াতাড়ি করে স্কুলে চলে যাও। কেমন স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা। চলো চলো খোকা বাবু, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাসবো ভালো, রাখবো ধরে এ জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ঝড় বইখানে। বাসবো ভালো, রাখবো ধরে এ জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ঝড় বইখানে। বাসবো ভালো, রাখবো ধরে। আমরা সবাই একই মিনারে একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। আমরা সবাই একই মিনারে একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ঝড় বইখানে। রাখবো ধরে এ জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ঝড় বইখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। তাই তো মানুষটা কাল স্কুলে গেল, আজ এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষটা তো ঘরে ফিরে এলো না। কোনোদিন তো এমন হয় না। সাধু কাকাকে চারিদিকে খোঁজ খবর দিতে পাঠালাম, কিন্তু সেও কোনো খোঁজ খবর দিতে পারলো না। তাহলে মানুষটা গেল কোথায়? কোথাও হারিয়ে যায়নি প্রতিভা। তবে তবে এবার হয়তো জানো আমার সত্যি হারিয়ে যাওয়া উচিত ছিল। ওগো, এইসব তুমি কি বলছো? আমারটা বলো, তোমাকে এমন বিছানো দেখছে কেন? বলো, এমন বিছানো দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি কোথায় ছিলে? হাসপাতালে গো প্রতিভা, হাসপাতালে ছিলাম। হাসপাতালে কেন? হাসপাতালে কেন? কার কি হয়েছে যার জন্য তোমাকে হাসপাতালে যেতে হলো? বলো বলো, কার কি হয়েছে? প্রতিভা, একদল ছাত্রের ধর্ষণে একটা ছাত্রী মৃতপ্রায় প্রতিভা। আর তারই চিকিৎসার
এ তুমি কি বলছো পাগলের মতো? পাগল আমি এখন হইনি প্রতিমা, পাগল আমাকে হয়নি। তুই সত্যি সত্যি জানো আমার পাগল হওয়া উচিত ছিল, কারণ কাল থেকে বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝা আমি বয়ে বেড়াচ্ছি, তা থেকে অব্যাহত দিতে আমি এসে গেছি মাস্টার। দেখি আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। আরে এত চমকে ওঠার কি আছে? গাড়িটা বেশ ভালো না হলেও আমি কিন্তু আপনাদের ভালোর জন্য এখানে এসেছি। তার মানে আমি কেমন কিছু না। গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা মোটেই ভালো করেননি মাস্টার মশাই। কারণ বলা যায় না কখন কি ঘটে যায়। কি বলতে চান আপনি? কিছু নয়, তেমন কিছু নয়। ধরুন যে নির্দোষ ছেলের গায়ে আপনি হাত তুলেছেন, সেই ছেলে যদি আপনার পথ কেটে হাতে ধরিয়ে দেয়, পারবেন তো নিজেকে রক্ষা করতে? আপনি এখানে ভয় দেখাচ্ছেন? ও বৌদি, আপনি বলুন না আমি কি মাস্টার দেখে ভয় দেখিয়েছি? ক্ষমতা বলছি, আমাকে কে এগিয়ে আসবেন না। শুনুন, উনি বড় ক্লান্ত, আপনার কথা শেষ হয়ে থাকে। আপনি এখন আসুন। কি আমার কথা তো এখনো শুরুই হয়নি বলে। ঠিক আছে আপনি বলুন, আপনি কি বলতে? বেশি কথা বলে আমি আপনাদের বিব্রত করতে চাই না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটি। এক, আপনি এক্ষুনি আমার ছেলের নামে ডায়েরি তুলে নেবেন। আর দুই, আমার ছেলে এই স্কুলে ছিল, আছে এবং থাকবে। আমার উত্তর একটাই, অসম্ভব। কারণ একটা লম্পট ধর্ষণকারীকে তাহলে আমার কথাটাও কথাই না দিয়ে কাজে দিই। দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবেন নাকি সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই ঠান্ডা পড়বেন? বলুন মোদি। আমার গায়ে হাত দেবে না বলছি। ছোট লোক হয়ে এই একটা সতী নারীর গায়ে হাত দিচ্ছে। ওরে তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দেওয়ার জন্য রাবণ সাবন সে নিধন হয়েছিল, দ্রৌপদীর বস্ত্র হরণে ধ্বংস হয়েছে, আর সুন্দর হেলেনের জন্য ধ্বংস হয়েছে তোই নগরী। আরে এতই যদি জ্ঞান থাকতো তাহলে বৌদিটা তো সুন্দর তুইকে তাহলে মাস্টার এই গুন্ডা হতো কেন? বলুন স্যার। গাড়িটা তো বেশ ভালো নয়। তাই বলছি গায়ে হাত না দিয়ে ওই বৌদির শাড়িটা খুলে নে। ওরে আমার শাড়ি বৌদির অনেক আছে, খুলে নে। শাড়ি ছেড়ে বলছো না, তোকে আমি দাঁড়ান। আপনাদের কিছুই করতে হবে না, যা করবার আমি করছি। জগা তুই শাড়ি ছেড়ে আমার কাছে আয়। মারের চোটে মাস্টারের সব কটা নাকে তুই হ্যাঁ করা। যা এমন শিক্ষা দেবো কাকে হ্যাঁ করে দাও আমার কর্তব্য। ছেড়ে আমাকে। তুমি আমার বুকে এসো। যে ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই ধর্ষণকেই চূর্ণ, সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে আমি তোমাকে তোমার স্বামীর সামনে ধর্ষণ করবো।
শয়তান। তুমি তো মরবি আর তোমার ওই কর্তব্য এর জনে শেষ হয়ে যাবে। অকারণে খেলে কোনো লাভ হবে না বৌদি। বলো মাস্টার, তুমি আমার কথা মতো চলবে কিনা? ধর্ম কোনোদিন পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। বলো মাস্টার, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আবার আগের সম্মান বলতে পারবে, অন্যথায় তুমি তো মরবেই। সঙ্গে তোমার বংশের বাকি চলবার আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আর তোমার এই সুন্দর স্ত্রীকে না, আমরা কষা মাংসের মতো চিবিয়ে চিবিয়ে খাওয়া। আর এক পায়ে করে তোদের আমি ওইদিকে না সুন্দরী, তুমি আমার বুকে এসো। তাহলে তোরা কি করছিস? এই জায়গা যেমন করে পারিস ওই বাচ্চা শুয়োর দুটোকে মেরে ওর মাটাকে তুলে নিয়ে আয়। এই জগামুখের হাত থেকে যেদিন তার শিকার ছাড়া পাবে সেদিন আর ওই আকাশে চন্দ্র সূর্য উঠবে না। তাই আমি ওদের ক্ষত করবই করব। বলিস কি? দেখি 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 মাস্টার মশাই, তাহলে একটু ভাবতে হয়নি। ও মাস্টার ও মাস্টার মশাই গো, না 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 না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। এই এই রসুন ভাই, একটু ওই প্যাথোস মিউজিকটা বাজাও তো। মাস্টার মশাই মারা গেছে বলে কথা, একটু করতে হবে না? ও মাস্টার মশাই গো, গুলি ভালো নয়। না থাক, ওরা অনেক হলো কান্নাকাটি হাসাহাসি। এ লোকে, আমি থানায় যাচ্ছি। এই কেসটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসি। তুই ততক্ষণ এই মাস্টারের বডিটাকে ওই শিয়াল ডাঙার বলে ফেলে দিয়ে আয়। দেখবি দেখবি যাতে শিয়াল শুকুনে বডিটাকে খুব খাই। বিনিময়ে পাবি পাবি, বিনিময়ে পাবি